1996 সালে জামাতের উপর ভর করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। বিএনপি জামাতের সাথে জোট করে 2001 সালে সরকার গঠন করেছিল। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে 2026 সালের নির্বাচনে এনসিপি নিজের অবস্থান তৈরি করতে জামাতের সাথে জোট করেছে। জামাতকে সবাই যার যার মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। জামাত তার শত্রু মিত্র চিনতে বারবার ভুল করে গেছে, যার মাসুল হিসেবে জামাত কখনো সরকার গঠন করতে পারেনি। মজার ব্যাপার হলো, জামাতের সাথে জোটে আসা আওয়ামী লীগ, বিএনপি সবাই সরকার গঠন করে ফেলেছে, শুধু বাকি রইল এনসিপি। ভবিষ্যতে যদি এনসিপিতে মূলধারার রাজনীতিবিদরা যেমন রুমিন ফারহানার মতো ব্যক্তিরা যুক্ত হয়, তাহলে তারা স্বাধীনভাবে শক্তিশালী বিরোধী দলে পরিণত হতে পারবে। রাজনীতিতে হঠাৎ করে আলোচনায় আসা এই দলটা জামাতের সাথে জোট করেই নিজেদের জায়গা তৈরি করতে শুরু করেছে। বাংলাদেশের রাজনীতিতে একটা প্যাটার্ন দেখা যায়, জামাত অন্য দলের সাথে জুটে যায়, জোট জিতে যায়, কিন্তু শেষ পর্যন্ত জামাত থাকে সাইড লাইনে। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সবাই নিজের স্বার্থে ব্যবহার করেছে এই দলটাকে। জামাত এখন আর খেলোয়াড় না, বরং অন্যদের জন্য লঞ্চিং প্যাড। এনসিপিতে মূলধারার রাজনীতিবিদরা যোগ দিলে হয়তো এনসিপি জামাত থেকে বের হয়ে যাবে, তখন এনসিপি হয়ে উঠবে প্রধান বিরোধী দল। আওয়ামী লীগ, বিএনপির মতো হিংস্র দলের মোকাবেলায় এমন একটা দল দরকার যারা তাদের মতোই হিংস্র হবে। জামাত যেহেতু ইসলামী দল, তাই তারা আওয়ামী লীগ ও বিএনপির মতো হিংস্র হবে না, আর এই জন্যই জামাত আওয়ামী লীগ এবং বিএনপির সামনে টিকতেও পারবে না। এনসিপিকে হিংস্র হয়ে উঠতে হবে, তরুণরাই পারবে আওয়ামী লীগ এবং বিএনপিকে হিংস্রভাবে মোকাবেলা করতে। এনসিপি মোকাবেলা শুরু করলে বিএনপির পতন হয়ে যাবে আগামী কয়েক বছরের মধ্যে। তখন যদি এনসিপি সরকার গঠন করে, তাহলে তখন জামাত তৃতীয় বিরোধী দল হয়ে যাবে। জামাত হয়তো চিরতরে বিলীন হয়ে যাবে না, কিন্তু জামাত কখনোই সরকার কিংবা প্রধান বিরোধী দল হতে পারবে না। তখন জামাত সরকার গঠন না করতে পারার উল্লেখযোগ্য কারণ হলো জামাত ইসলামী দল, আর বাংলাদেশে কখনো কোনো ইসলামপন্থী দলকে তারা ক্ষমতায় আসতে দিবে না। এক শ্রেণীর ইসলামপন্থীরাই চায় না জামাত ক্ষমতায় আসুক, যেমন হেফাজত, চরমোনাই সহ কওমি মাদ্রাসার অনেক বড় বড় আলেমরাও চায় না জামাত ক্ষমতায় আসুক। জামাতের ৭১-এর অবস্থান এখনো অস্পষ্ট, আবার ইসলামী আকীদা নিয়েও জামাত প্রশ্নবিদ্ধ। এই দুইটা বিষয় স্পষ্ট করতে পারলে জামাতের গ্রহণযোগ্যতা দ্বিগুণ বেড়ে যাবে। তখন হয়তো জামাত সরকার গঠন করার জন্য প্রস্তুতি নিতে পারে। তার আগে জামাতকে সমালোচনার শিকার হতেই হবে। আর এনসিপি এতটাও হাইলাইট হতে পারতো না যদি না তারা জামাতের সাথে জোট করত। এনসিপির রাজনীতি স্টাবলিশ করার জন্য জামাতের অবদান অনস্বীকার্য।